আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে এই প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজটির ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করে দেখাবো। তো ভিউয়ার্স, এই প্যাসেজটি কিন্তু ঢাকা বোর্ড 2024 শিক্ষাবর্ষে আসছে। তো ভিউয়ার্স, এই প্যাসেজটি মূলত আছে হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনে, কারণ হচ্ছে যে এই যে এখানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু এটাই বোঝাচ্ছে যে কি এটা রিপোর্টেড স্পিচ, আর এখানে যে রিপোর্টিং ভার্ব দেওয়া আছে। তো এটাকে এখন আমরা ইনডাইরেক্ট করব, যেহেতু আমরা এটা বুঝতে পারলাম যে এটা ডাইরেক্ট, এখন এটাকে আমাকে ইনডাইরেক্ট করতে হবে। আচ্ছা, তো আমরা শুরু করছি যে প্রথমে আমাদের যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের এই যে দুইটা সেন্টেন্স আছে ইনভার্টেড কমার ভিতরে, দুটোটা সেন্টেন্সে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স প্রশ্ন করা বোঝাচ্ছে। তো আমাদের এখানে রিপোর্টিং ভার্ব আছে, আর এখানে আমাদের এই যে স্পিকার হচ্ছে নোবেলম্যান, কাকে প্রশ্ন করতেছে সেটা আমরা পড়লেই বুঝতে পারবো। যে এখানে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফ্রুটস ইন ইউর পকেট স্যার, বলতেছে যে কেন আপনি আপনার পকেটে খাবারগুলো রাখতেছেন, হোয়াই ডোন্ট ইউ ইট, কেন আপনি খাচ্ছেন না। আচ্ছা, এখানে তারপর উত্তর হচ্ছে যে আই এম ডুইং রাইট থিংস, আমি কি সঠিক কাজটাই করতেছি। মাই ড্রেস ডিজার্ভ দিস ফুড, মানে আমার আসলে পোশাক এই খাবারগুলোর যোগ্য। রিপ্লাইড দ্য শেখ সাদি, তো শেখ সাদিকে বলা হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু স্পিকার এবং লিসেনার পেয়ে গেছি, তাহলে আমরা এখানে দ্য নোবেলম্যান আসলে মূলত শেখ সাদিকে বলতেছেন, তাহলে কিন্তু আমরা এটা নোবেলম্যান আস্কড। আচ্ছা, আস্কড দেন, তাহলে কি আস্কড শেখ সাদি, এখানে আমরা শেখ সাদি ব্যবহার করতে পারি। তো আস্কডের পরিবর্তে কিন্তু আমরা কোশ্চেন ব্যবহার করতে পারি, কোয়েশ্চেন, এটা ব্যবহার করা যায়, এটা ব্যবহার একটু রেয়ার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কানেক্টর ইফ বসার কথা, অথবা ওয়েদার, কিন্তু এইখানে যেহেতু আমাদের ডব্লিউএস ওয়ার্ড আছে, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে অবশ্যই আমরা এখানে ডব্লিউএস ওয়ার্ডগুলিকেই কানেক্ট হিসেবে ব্যবহার করবো এখানে। তাহলে হোয়াই, আর সেকেন্ড পারসন আছে এখানে, সেকেন্ড পারসনে, তারপর যেহেতু হোয়াইট পরে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সও কি অ্যাসার্টিভ হয়ে যাবে, তাহলে তারপরে হোয়াইট পরে সাবজেক্ট আসবে। ইউ সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়, অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে শেখ সাদি, তাহলে হোয়াই হি বলতে শেখ সাদি এস দিয়ে দিলাম, তাহলে এইটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে হোয়াই হি ওয়াজ পুটিং আপ দ্য ফুডস ইন ইউর মানে হচ্ছে এখানে হিজ বলতে শেখ সাদির কথা বলা হচ্ছে। এখানেও একটা যেহেতু প্রোনাউন আছে, এটার পরিবর্তন করতে হবে, তাহলে শেখ সাদি, তাহলে এখানে আমরা এটা পাবো। ঠিক আছে, তো এখানে ভিউয়ার্স আমরা একটু দেখি যে এখানে স্যার বলে সম্বোধন করা হয়েছে, তাহলে এখানে আমরা আস্কড রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, তাহলে আমরা রেসফুলি দিয়ে দিলাম যে বিনয়ের সহিত তাকে প্রশ্ন করা হয়েছে। তারপর এখানে আরও একটা সেন্টেন্স আছে, আমি ইন্টারোগেটিভ, তাহলে এটাকে আমরা এন্ড দ্বারা কানেক্টেড করে দেই, এন্ড তারপরে আমরা এখানে ওয়াই দিয়ে কানেক্ট করব। ওয়াই সাবজেক্ট আসবে কি হোয়াই হি মানে হচ্ছে যে শেখ সাদির কথা বলা হচ্ছে, তাহলে এস দিয়ে দিলাম। ওয়াই হি ডিড নট, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট হবে, তাহলে ডিডন্ট কি ইট, তাহলে আমাদের সেন্টেন্স কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেলে, এখানে ফুল স্টপ হবে। ওকে, আচ্ছা, তারপরে আছে আমাদের এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন, তো এখানে আমাদেরকে বলতেছে আমি সঠিক কাজটি করতেছি, মাই ড্রেস ডিজার্ভ দিস ফুড, রিপ্লাইড শেখ সাদি, শেখ সাদি কিন্তু এখানে রিপ্লাইড করতে, রিপ্লাইড যদি থাকে আমাদের রিপোর্টিং ভার্বে এটাই বসবে, তাহলে আমরা এখানে শেখ সাদি রিপ্লাইড, এটাকে আমি জাস্ট এখানে কপি করে দিলাম, রিপ্লাইড, এরপর অবজেক্ট বসবে না, এখানে জাস্ট আমরা কানেক্ট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে কানেক্ট করে দেবো দ্যাট, অবজেক্টের প্রয়োজন নেই এখানে, তো দ্যাট দিয়ে কানেক্ট করবো, অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দ্বারা কানেক্ট হয়। তারপরে হচ্ছে যে এখানে আই ফার্স্ট পারসন কি সাবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে কি হি বসবে, তার প্রোনাউন যেহেতু শেখ সাদির প্রোনাউন কি হবে, অবশ্যই হি হবে, তাহলে এখানে এস দিয়ে দিলাম, তাহলে হি ওয়াজ ডুইং দ্য রাইট থিংস, আমরা এটা এখানে কপি করে দিলাম। তারপর আরও একটা সেন্টেন্স আছে এখানে, মাই ড্রেস ডিজার্ভ, তাহলে এন্ড দ্বারা আমরা এখানে এন্ড এডেড, আরও যদি বলে তাহলে কিছু আমরা কি লিখতে পারি এখানে, এন্ড দ্বারা এডেড মানে হচ্ছে আরও কিছু বলা। তো এখানে আমরা টোল্ড ব্যবহার করতে পারি, অথবা এডেড ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, যেহেতু এখানে রিপ্লাই একবার বলা হয়েছে। তো এখানে আমরা অথবা সেইড ব্যবহার করতে পারি, সেটা ব্যবহার করলে হয়ে যাবে। অ্যান্ড তাহলে আমরা এখানে ব্যবহার করলাম যে এডেড দ্যাট হিজ ড্রেস, তাহলে হিজ মানে শেখ সাদি, হিজ ড্রেস। এখানে আমরা ডিজার্ভ, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে ফার্স্ট ইনডিফিনিট করে দিলাম, ডিজার্ভ দিস থাকলে দোজ হয়, যে দোজ ফুডস। ওকে, তাহলে এখানে কিন্তু এতটুকু আমাদের হয়ে গেল। আচ্ছা, এখানে ফুল স্টপ দিয়ে দিলাম এখানে আমাদের। আচ্ছা, তারপর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন, আই এম সরি সেড দ্য নোবেলম্যান, নোবেলম্যান কিন্তু এখানে আবার বলতেছে দ্য নোবেলম্যান, তাহলে আমরা এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাই, তাহলে দ্য নোবেলম্যান সেইড, আচ্ছা সেইড, তো এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো, তো আমরা দ্যাট দ্বারা কানেক্ট করবো। যদি অবজেক্ট বসাই তাহলে আমাদেরকে সেইড টু বসাতে হবে অথবা টোল্ড ব্যবহার করতে হবে, তো আমরা জাস্ট এখানে সেইড ব্যবহার করলাম, দ্য নোবেলম্যান সেইড দ্যাট, তাহলে এখানে ফার্স্ট পারসন আছে, ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আই মানে হচ্ছে যে নোবেলম্যানের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা ব্যবহার করবো কি হি, তার প্রোনাউন হবে কি হি, নোবেলম্যানের প্রোনাউন হবে হি, তো এখানে আমরা অবশ্যই এন দ্বারা প্রকাশ করবো যে নোবেলম্যানের কথা বলা হচ্ছে। হি ডিডন্ট
আন্ডারস্ট্যান্ড, এখানে আমরা আন্ডারস্ট্যান্ড, হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইউনিট করলাম। ইউ মানে হচ্ছে অবজেক্ট বোঝানো হচ্ছে, অবজেক্ট মানে হচ্ছে যে কাকে বলতেছে, যেহেতু এই নোবেলম্যান অবশ্যই শেখ সাদির সাথে কথা বলতেছে, তাইলে এখানেও তার প্রোনাউন হবে হি, তবে এখানে অ্যাজ দিয়ে আমরা সেটা বুঝিয়ে দিব যে শেখ সাদি। ওকে, ওয়ান্টেড টু নো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, ওয়ান্টেড টু মিন, ওকে, অ্যান্ড, আচ্ছা এখানে অ্যান্ড, আই এম সরি, এখানে অ্যান্ড দ্বারা আরও কিছু যুক্ত করা হচ্ছে, তাহলে আমরা এখানে অ্যাডেড ব্যবহার করবো, অ্যান্ড অ্যাডেড দ্যাট, ঠিক আছে, হি ফার্স্ট পারসন যেহেতু, তাহলে এখানে নোবেলম্যানের কথা বলা হচ্ছে, হি ওয়াজ সরি, তাহলে কিন্তু হয়ে গেল। তো ভিউয়ার্স, এগুলো আমাদের এখানে আসলে ন্যারেশনে অনেক খুঁটিনাটি বিষয় আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে লেখা যায়, শুধু যে এইভাবেই লেখা যায় কিছু পরিবর্তন, যেমন এখানে রেসপেক্টফুলের জায়গায় আমরা উইথ রেসপেক্ট ব্যবহার করতে পারি, আস্কড জায়গায় কোশ্চেন ব্যবহার করতে পারি, ওকে, এখানে অবজেক্ট ব্যবহার করলাম। তারপরে এখানে আমরা দেখা যাচ্ছে যে এই যে এখানে অবজেক্ট ব্যবহার করি নাই, দ্য নোবেলম্যান সেড টু ব্যবহার করে কিন্তু আমরা চাইলে অবজেক্ট ব্যবহার করতে পারতাম, এগুলি কোনো সমস্যা না। আর আমরা এখানে যদি দুইটা উভয় যদি থার্ড পারসন হয়, অবশ্যই আমরা মেনশন করে দেব, যেমন একটা লেটার দিয়ে আমরা মেনশন করে দেব যে কাকে বোঝানো হচ্ছে, নতুবা হি বলতে তো আসলে নোবেলম্যানকেও বোঝাচ্ছে, ভালো মহৎ লোককে বোঝাচ্ছে, আবার শেখ সাদি, দুই উভয় কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আমরা আশা করি যে এই ন্যারেশনের ক্ষেত্রে আমরা 100% কারেক্ট করতে পারবো। তারপর দৃষ্টিভঙ্গির অ্যাঙ্গেল, দৃষ্টিভঙ্গি এক একজনের দৃষ্টিভঙ্গি একরকম, সেক্ষেত্রে তারা কিছু ভিন্ন মত পোষণ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক